হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজা সম্বন্ধী খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভিউ ইউর ওয়ার্কবুক নর্মাল পেজ ব্রেক প্রিভিউ অ্যান্ড পেজ লেআউট অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে দেখা গেছে আমাদের যে ওয়ার্কবুকগুলো আছে সেটা নর্মাল পেজ ব্রেক প্রিভিউ এবং পেজ লেআউট ভিউতে আমরা দেখতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এক্সেলে আমাদের এই শিটের ভিতরে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আমাদের এই যে নর্মাল ভিউতে বর্তমানে আছে। তো এখন নর্মাল ভিউতে থাকা অবস্থায় যেহেতু আমাদের এখানে একটা শিটের ভিতরে আমরা ডাটা লিখি, কিন্তু আমাদের এখানে এই শিটের মধ্যে আমরা দেখুন এই দিকে আসি, এই দিকে ডাটা আছে, আবার যদি আমরা নিচ দিকে আসি নিচ দিকে আমাদের ডাটা আছে। কিন্তু এখন আমরা যদি প্রিন্ট আউট করি তাহলে আমাদের কতটুকু এখানে আমাদের প্রিন্ট হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, যে কতটুকু আমাদের ডাটা এখানে প্রিন্ট হবে, আমাদের এখানে কয়টা কলাম আর কয়টা রোয়ের ভিতরে ডাটা প্রিন্ট হবে সেটা কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আর সেই জিনিসটা বোঝার জন্য এখন আমরা কি করতে পারি, আমাদের এই শিটটার মধ্যে আমরা এখানে পেজ ব্রেক প্রিভিউ করে আমরা বিষয়টা দেখতে পারি। আর সেই পেজ ব্রেক প্রিভিউটা আমরা দুইটাভাবে করতে পারি। আমরা চাইলে সরাসরি এখান থেকে করতে পারি, এই যে এখান থেকে যায়, অথবা আমরা এই নর্মালে থাকাকালীন অবস্থায় যা করতে পারি। আর নর্মাল থাকাকালীন অবস্থায় আমরা আমাদের এই শিটটাকে এখান থেকে পেজ ব্রেক করে দেখতে গেলে কী করতে হবে, আমরা চলে যাবো ফাইলে, তারপর অপশনসে ক্লিক করব, বাস তারপর আমরা অ্যাডভান্সে ক্লিক করব। করার পর আমরা এদিকে নিচ দিকে চলে আসি। নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখানে লেখা আছে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কশিট, এই যে এখানে আসার পরে আমাদের এই যে একটা অপশন দেওয়া আছে শো পেজ ব্রেক। তো এটা যদি আমরা এখানে টিক মার্ক দিয়ে দিই তাহলে আমাদের পেজ ব্রেকটা শো করবে আমাদের নর্মাল ভিউতে। তাহলে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শিটের ভিতরে একটা পেজের মধ্যে আমার কয়টা কলাম এবং কয়টা রো আসছে সেটা কিন্তু আমি এখান থেকে ইজিলি বুঝতে পারবো। তা বোঝার জন্য আপনারা ধরুন এইদিকে দেখবেন, এই যে এদিকে আসার পরে আমি এই যে 1 থেকে আমার এই যে 12 পর্যন্ত কলাম এখানে ধরুন আসছে, মানে এ থেকে এল পর্যন্ত যে আমার এখানে উপরে যে হেডলাইনে যে কলাম দেওয়া আছে এতটুকু আছে। এই যে আমার এখানে একটা ধরুন একটা দাগ চলে আসছে ডট ডটের মতো। আবার যদি নিচ দিকে আসি তাহলে কয়টা রো আসছে আমি দেখতে পারবো। এই যে এখানে 37, এই 37 উপর একটা দাগ দেওয়া আছে, তাহলে এখন 37 পর্যন্ত আমার রো চলে আসছে, এই দেখতে পাচ্ছি। তারপর এই যে ধরনের এখানে দাগগুলো এই দিকে চলে আসছে। আবার যদি নিচ দিকে 38 থেকে আমার কতটুকু আসছে সেটা কিন্তু আমি নিচ দিকে আসলে এখানে ইজিলি বুঝতে পারবো। এই যে এখানে 63 পর্যন্ত একটা দাগ চলে আসছে, এই ধরুন চলে আসছে এখানে। এই বিষয়গুলো ধরুন এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তারপর আমার এখানে এই যে 12 থেকে আবার এখানে ধরেন যে এই যে পর্যন্ত আসছে কত, এই যে 24 পর্যন্ত এই যে একটা দাগ চলে আসছে। তো এখান থেকে এইভাবে বিষয়টা আমরা নর্মাল ভিউতে রেখে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমরা ওই পেজ ব্রেক প্রিভিউ থেকে টিক মার দিয়ে ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারি। এই বিষয়টা ধরুন আরও আমরা ক্লিয়ারলিভাবে দেখার জন্য কী করতে পারি, এই যে এখান থেকে পেজ ব্রেক প্রিভিউ করে দেখলে এই জিনিসটা আরও আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে পেজ ব্রেক প্রিভিউতে আমরা এখন ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন দেখেন আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে আমাদের যে একটা পেজের মধ্যে কয়টা কলাম করে রো আসছে। এখানে একবার ধরুন বড় করে দেখা যাচ্ছে এখানে দাগ দিয়ে, এখন স্পষ্ট করে এই যে এখানে 12টা পর্যন্ত আমাদের আসছে, ধরুন এল পর্যন্ত কলাম। এখন যদি আমরা নিচে আসি, এই ধরুন আমাদের 37 পর্যন্ত আমাদের কি আসছে, রো আসছে। তারপর আবার নিচ দিকে গেলে এখন স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে এই যে আমাদের লেখা আসছে পেজ 1। তারপর এখন আমরা নিচ দিকে আসি, এই যে পেজ 2, তাহলে পেজ 2 এর মধ্যে কত 38 থেকে কত পর্যন্ত আসছে এখানে 74 পর্যন্ত। তারপর আমরা নিচ দিকে আসি, এই যে এটা পেজ নাম্বার 3। তো এইভাবে আমার এখানে কিন্তু 2 এর পরে 3, 4 এইভাবে আমার পেজগুলো চলে আসছে। এবং পেজগুলো এদিকে নিচ দিকে শেষ হওয়ার পরে লাস্টে কত শেষ হচ্ছে আমাদের 8 পর্যন্ত, 8 এর পরে এই যে পাশে 9 চলে আসছে। কিন্তু আমরা যদি চাই যে পেজগুলো এখন যে কীভাবে আসবে, পেজ 1, 2 এই নিচ দিকে না এসে আমার এইদিকে ডান দিকে চলে আসবে, তো সেটা কিন্তু আমরা করতে পারি। যেখানে পেজ 1 এর পরে এইটা আসবে পেজ 2। তো সেটা করার জন্য আমরা কী করবো, পেজ লেআউটে চলে গিয়ে আমরা যে প্রিন্ট টাইটেল সেখানে ক্লিক করবো। করার পর এখান থেকে এই যে ওভার দেন ডাউন আছে এটা যদি আমরা সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, তাহলে ধরুন আমাদের এই যে পেজ 1, 2 এখন ধরুন তারপর আমরা এদিকে আসে এই যে পেজ 3, 4, 5 এদিকে চলে আসে। এদিকে শেষ হওয়ার পরে এদিকে 7 এর পরে 8 শেষ হওয়ার পরে তারপরে কিন্তু এখন নিচ দিকে ধরুন আমরা আসি, এই ধরুন পেজ 9 চলে আসছে। এখন এইভাবে চলে আসবে, কিন্তু বাই ডিফল্ট থাকে কোনটা, এই যে প্রিন্ট টাইটেল আছে যে এই যে এটা দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে। আমরা ওকে দিলে বাস আবার আগের মতো হয়ে গেল, এই যে আবার আগের মতো হয়ে গেল। তাই আমরা পেজ ব্রেক প্রিভিউতে যাই, আমরা এখান থেকে আমাদের শিটের ডাটাগুলা কয়টা কলামে কয়টা রোয়ের ভিতরে আমাদের ডাটাগুলো আসছে, মানে একটা পেজের মধ্যে, সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি। তো এখন প্রিন্ট আউট করলে কিন্তু আমার এই যে 12 পর্যন্ত দেখাচ্ছে এল পর্যন্ত যে কলামে ডাটাগুলো আছে, আর এখানে এই যে 37 পর্যন্ত ডাটাগুলো সেগুলো কিন্তু প্রিন্ট হবে। তো তারপর সেকেন্ড পেজে যে এই 38 থেকে প্রিন্ট হবে। এইভাবে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে। কিন্তু আমরা যদি এখন কি করি, আমাদের এখানে যে পেজ সেটআপের মধ্যে আমাদের যে পেপারের সাইজটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু ধরেন আমাদের এখানে কলাম পাশাপাশি আমাদের রোয়ের এটা কিন্তু কম বেশি হয়ে যাবে। যেমন এখানে আমরা যদি এখন এই সাইজে যাই, সাইজ যাওয়ার পর আমার এখানে যেটা দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে লেটার সাইজ। আমি যদি এখানে A4 দিয়েই
F4 দিলে ধরেন যে আমাদের কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখি আমি এখানে এই ধরুন আমার কিন্তু এখানে কি চেঞ্জ হয়েছে, আমার 37 পর্যন্ত ছিল আগে রো, এখন কিন্তু 40 পর্যন্ত রো এসে পড়ছে, 40 পর্যন্ত রো, কিন্তু কলাম কিন্তু ঠিকই আছে। কিন্তু আমার এখানে যদি আবার আমি লিগেল করে দিই, লিগেল করে দিলে তখন আমার কিন্তু এই যে কলাম ঠিকই আছে, কলাম 12 পর্যন্ত আছে, কিন্তু আমি রো দেখে রো কিন্তু অনেক বাইরে গেছে নিশ্চয়ই, এই যে 49 পর্যন্ত রো এসে পড়ছে। তো এতটুকু পর্যন্ত ডাটা আমার একটা পেজে আসবে। মানে আপনি এখানে পেপার যখন সাইজটা আপনি চেঞ্জ করবেন তখন ডাটাগুলো এখান থেকে কম বেশি আপনার ওই পেপারের মধ্যে, মানে আপনার যে সাইজের পেপার দেবেন সেই সাইজের পেপারের মধ্যে আপনার কতগুলো ডাটা আসবে সেটা এখান থেকে দিলে আপনার এই পেজ ব্রেক পিভিতে ইজিলি বুঝতে পারেন। তারপর আপনার যদি মার্জিন কমায় বাড়ায় দেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে ধরুন আপনার ডাটাগুলো আপনার কম বেশি আসতে পারে। তো এগুলো আপনার এখানে কমায় বাড়ায় দিলে পেজ চেঞ্জ করলে আপনার এখান থেকে পেজ ব্রেক পিভিতে যাই আপনার ইজিলি বুঝতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের এখানে যে পেজ ব্রেক পিভিউর যে বিষয়টা। তো এটা আমরা এখান থেকে জানলাম যে এই বিষয়টা এখানে কি কাজ করে। বাস তারপর এখন আমরা আবার এখন ভিউতে আসি। বাস আসার পরে তারপর আমাদের আরেকটা ভিউতে আছে এখানে কি পেজ লেআউট। আমরা এখন পেজ লেআউটে ক্লিক করি। বাস পেজ লেআউটে ক্লিক করলে আমরা এখানে এই পেজ লেআউট ভিউতে এইভাবে আমাদের ডাটাগুলো দেখতে পারি। এই সেমভাবে এখানে পেজ লেআউট ভিউতে এই যে আমাদের 12টা পর্যন্ত কলাম, আমরা নিজ দিকে আসলে আমাদেরকে 49 পর্যন্ত আসছে, যেহেতু আমাদের কি পেপার দেওয়া আছে এখানে লিগেল, এই কারণে 49 পর্যন্ত আসছে। তাহলে আমরা এখানে যে পেজ লেআউটে যে পেজটা আছে চেঞ্জ করে দিই, আমরা A4 রাখি, A4 সাইজ রাখলাম। বাসটা বসে আমাদের 40 পর্যন্ত ডাটা আসছে, বাস আমাদের 12 পর্যন্ত এক কলামে। তাহলে আমরা পেজ লেআউটে এইভাবে বিষয়টা আরো সুন্দরভাবে দেখতে পারি। এই যে এখানে দেখাচ্ছে, তারপর আমরা সেকেন্ড পেজে আসি, এই সেকেন্ড পেজ, তাহলে 41 থেকে বাস পরে আমাদের 80 পর্যন্ত, তারপর 81 থেকে এইভাবে সুন্দর করে দেখতে পারি। তারপরে যেখানে হেডার ফোল্ডার ব্যবহার করার অপশন দেওয়া আছে। তো এইভাবে আপনার এক্সেলের ডাটাগুলো আপনার যখন আমাদের শিটে থাকে তখন আমরা এইভাবে যে বিভিন্ন ভিউতে যাই, এখানে নর্মাল, তারপরে পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট, বিভিন্ন ভিউতে যে আমাদের ডাটাগুলো আমরা দেখে এক্সেলতে কি করতে পারি, আমরা খুব সুন্দরভাবে আমরা প্রিন্ট আউট করতে পারি। তাহলে এই যে এখন থেকে যে এবার দেখালাম এইভাবে কি করতে পারি, আমাদের এক্সেলের ওয়ার্কবুকের মধ্যে আমাদের যে ডাটাগুলো থাকবে আমাদের শিটে, সেইটা আমরা যদি চাই কি করার জন্য এখান থেকে আমাদের সুন্দরভাবে প্রিন্ট আউট করার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে ওয়ার্কবুকের আমাদের যে ভিউগুলো আছে, যে নর্মাল, পেজ ব্রেক প্রিভিউ এবং পেজ লেআউট ভিউর যে বিষয়গুলো কীভাবে আমরা দেখতে পারি, সেট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভিউ ওয়ার্কবুক, পেজ লেআউট, নর্মাল, পেজ ব্রেক প্রিভিউ অ্যান্ড পেজ লেআউট অন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।